মর্নিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াক। আর আমাদের পথের সঙ্গী কাঞ্চনজঙ্ঘা। আমরা রাস্তাটা একটু আগে খারাপ পেয়েছি, অনেক খারাপ মানে প্রচুর খারাপ, এতটা খারাপ ধারণার বাইরে। আপার পেলিং হেলিপ্যাড থেকে স্কাই ওয়াক কতটা ডিস্টেন্স, আমরা যেহেতু গাড়ি রাইড করে যাচ্ছি মিটার অনুযায়ী আপনাদের জানিয়ে দেবো যে ডিস্টেন্স কতটা। আর আমাদের পথের সঙ্গী সেই কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে মেঘ উঠতে শুরু করে দিয়েছে। আমাদের এখন লক্ষ্য ডেস্টিনেশান যেটা, সেটা হচ্ছে স্কাই ওয়াক থেকে ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের ছবিটা নেওয়া। এটাই হচ্ছে আমাদের মেন। তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম। স্কাই ওয়াক খোলে কিন্তু সকাল 8টার সময়, তো সেই হিসেবে আমরা 8টার সময় থেকে বাড়ি থেকে বেরিয়েছি। বাইকে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি আপিল তো ওই মিনিট 10-এর মতো সময় লাগবে। যাই হোক, আমাদের পেছনে রাইডার শুভ আসছে, আর আমি বরাবরই সুরজিতের গাড়িতে আমি বসছি। আজকে দেখাবো আপনাদের স্কাই ওয়াক যাওয়ার রাস্তাটা কীরকম, মানে কতটা চড়াই, এটাই আমি দেখাবো। সঙ্গে থাকুন। প্রায় চলেই এসেছি আমরা এবার, আর একটুখানি রাস্তা। বাইকে হয়তো 1 মিনিটও লাগবে না, কারণ এই জায়গাটা আমার খুবই চেনা। আর ওপরে হচ্ছে স্কাই ওয়াকের রোপওয়ে, এই দেখা যাচ্ছে। হয়তো 1টা বা 2টো টার্নিং নিয়েই তারপরেই আমরা চলে আসবো স্কাই ওয়াকে। চলেই এসছি আমরা, এবার চলেই এসছি। এই যে স্কাই ওয়াকের এন্ট্রি গেট আমরা চলে এলাম। ওই মোটামুটি 2-3টে টার্নিং, আর বাপ রাস্তার অবস্থা, মানে দেখুন খালি আপনারা দর্শকরা, আপনারা দেখুন খালি রাস্তাটার কি অবস্থা, যেটা আমরা পার করে এলাম। অলরেডি ট্যুরিস্ট চলে এসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি 3খানা গাড়ি, আর এখানে কিছু মোমো চাউমিনের দোকান আছে। পার্কিং দেবে। এই দেখুন ট্যুরিস্টের গাড়ি অলরেডি চলে এসছে, কারণ সবাই চায় যে আগে আসবো, আগে এসে উঠে স্কাই ওয়াক থেকে এই যে ভিউটা, এই ওপর থেকে যে এই ভিউটা আমরা নেবো, সবাই চায়। তো যাই হোক, চলে এসছি আমরা এখন স্কাই ওয়াকের ভিউ নেবার জন্য। স্কাই ওয়াকের ডিস্টেন্স আপার পেলিং হেলিপ্যাড গ্রাউন্ড থেকে 1.1 কিলোমিটার। 1.1 কিলোমিটার, এই মিটার রিডিং নিলাম 1.1 কিলোমিটার। তো এখন যাই হোক, কাঞ্চনজঙ্ঘা মোটামুটি পরিষ্কার আছে, আমরা এখন ঢুকবো স্কাই ওয়াকে। চলুন, দেখা হচ্ছে স্কাই ওয়াকে। আমরা চলে
এখন ভাড়া মোটামুটি কত করেছে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম পরিষ্কার। আমরা আগে এন্ট্রিটা করে নিই, টিকিট কাউন্টার। 100 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম, এন্ট্রি ফি এখানে 100 টাকা করে। এবার আমরা ঢুকছি স্কাই ওয়াকের ভেতরে। আর এই হচ্ছে স্কাই ওয়াক, আর ওপরে পদ্মভূষণ বুদ্ধদেবেরই এক এটা রূপ বলা যায়। পদ্মের ওপরে আসুন অবস্থায় বসে আছে পদ্মভূষণ, আর এখানে স্কাই কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, এখন ওপরে উঠবো, এটা দিয়ে আসো, এটা দিয়ে ঘুরে উঠতে হবে আমাদের স্কাই ওয়াকে এখন। এর আগে আমি এসেছিলাম আগের বছর নভেম্বরে, তো ওটা আমার গাড়িতে করে এসেছিলাম, কিন্তু এবছর বাইকে করে এলাম। আর আমরা 4টে রাইডার আছি, আমরা এখানে 4 জনে মিলে যাচ্ছি, সবাই মিলে স্কাই ওয়াকে। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল, তাড়াতাড়ি সবাই চলে এসছে। যে ওপেন ভিউটা, সেই ভিউটা জানি না কতটা পাবো কি না। আর এই হচ্ছে গিয়ে বুদ্ধদেবের সেই মূর্তি পদ্মভূষণ। চটি খুলেই রাখতে হবে এখানে, আর চটি পরে যাওয়া যাবে না এখানে। হ্যাঁ, চটি রাখার ব্যবস্থা আছে। টিকিট কোথায়? টিকিট ছোট হাতে। এই যে হচ্ছে টিকিট, 100 টাকা एंट्री फी। जी आप लोग ऊपर शूज अलाउ है, ठीक है? इधर घूम के आके शूज पहन के ऊपर जाएंगे। আর এই হচ্ছে গিয়ে চেন্ডি সিং পদ্মভূষণ। আর এই হচ্ছে সেই ভিউ, অসাধারণ। এটা বলার মতো নয়, বর্ণনা করার মতো নয়, অসাধারণ মানে অসাধারণ। আমরা সিঁড়ি নিচে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম। বাপরে বাপ, অনেকগুলো সিঁড়ি। আমি ওঠার সময় ভিডিও করবো ভাবছিলাম কটা সিঁড়ির, কিন্তু সম্ভব নয়। নামার সময় আমি ভিডিওটা করব। মোট কতগুলো সিঁড়ি আছে। আর এই হচ্ছে গিয়ে সেই পদ্মভূষণ, বুদ্ধদেব পদ্মের ওপর বসে। আর আমাদের বাবা বসে আছে এখানে, আর গোপাল আছে ওপারে। শুভ গোপালকে ওপারে রেখে দিয়েছে। ওপারে বসে আছে গোপাল। আর কাঞ্চনজঙ্ঘাটা সেই লাগছে এখান থেকে। গোপাল আর বাবা একসঙ্গে চলে এসছে, দুজনে পাশাপাশি, বাবা ছেলে একসঙ্গে চলে এসছে। তাই এক্ষুনি ঢুকবো বুদ্ধদেবের যে মন্দিরের ভেতরে। আমরা ভেতরে ঢুকে এসেছি এখন।
হেঁটে আসছিলাম, মাথা যায় নাকি ওই রাস্তা। এটা সবই গোল গোল, সবই ঘোরা গোল গোল, সবই ঘোরা বেড়াটা। নামবো কোন এদিকে নামবো? ঠিক আছে। টোটালি এখানটা সাইলেন্স জোন। এর আগে 2-3 বার এসে বারণ করে গেছে এখানে হল্লা না করার জন্য। শুনতেই পাচ্ছেন এখানে কী করছে সে টুরিস্টরা, চিল্লামিল্লি। এরা সম্পূর্ণরূপে বারণ করে দিয়ে গেছে এখানে সে চিল্লামিল্লি করবে না, টোটালটাই সাইলেন্ট এবং পিসফুল জায়গা। এরা শুনছে না, চিল্লামিল্লি চিৎকার করেই যাচ্ছে। পিছনে পাহাড়টা আছে তাই, না হলে ওদিকে শহরটা দেখা যেত। এদিকে আছে গ্যাংটক শহরটা, কিন্তু এদিকে গ্যাংটক বলছি, দার্জিলিংটা হচ্ছে গিয়ে এই কোনায় অবস্থিত। এই যে বুদ্ধদেব দেখছেন, বুদ্ধদেব বসে আছে পদ্মের ওপরে। এই পদ্মভূষণের ডান দিকের পেছন দিকটাই হচ্ছে গিয়ে দার্জিলিং। যখন আমরা দার্জিলিংয়ে অবজারভারি হিল ভিউ পয়েন্টে যখন থাকবেন, তখন এখান থেকে নামচি চারধাম, এবং
এটা কিন্তু দেখা যায় পেলিংয়ে স্কাই ওয়াক। সরি, দার্জিলিং না, ওটা গ্যাংটক, ঠিক আমার মনে পড়ছে না, যাই হোক ভিউটা খুব সুন্দর। আর এই ওপর থেকে ভিউটা দেখুন, খালি দেখার মতো। আর এদিকে পাহাড়টা, কাঞ্চনজঙ্ঘাটা খালি দেখা যাচ্ছে, বাদ বাকি টোটালটাই সব ঢাকা পড়ে গেছে। স্কাই ওয়াক থেকে বেরিয়ে যাব। আমি সিঁড়ি গুনলাম ওপর থেকে, 170টা সিঁড়ি আছে। ওপর থেকে নামার সময় গুনলাম 170টা সিঁড়ি। মুখের কথা, 170টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। নামাটা ইজি, কিন্তু ওঠাটাই কষ্ট। যাই হোক, আমরা অনেকক্ষণ ছিলাম। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখনও, কাঞ্চনদাকে দেখা যাচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে। স্কাই ওয়াক থেকে নেমে পড়েছি। আমি মোটামুটি স্কাই ওয়াকে সব ভিউ দেখিয়ে দিলাম। আর এই কাঞ্চনজঙ্ঘাটা এখনও দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার পান্ডিম। আর এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, করে বেরোবো। আজকের ভিডিও মোটামুটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। স্কাই ওয়াক থেকে ছেড়েছে নিচে বেশ কয়েকটা দোকান আছে, এখানে মোমো, চাউমিন, যে যা দরকার সেগুলো পেয়ে যাবেন এখানে। আর সামনে হচ্ছে পেলিং রোপওয়ে, ঠিক আছে। চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন, এটাই। চলুন, টাটা।